ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে জিওগ্রাফি পড়ানো স্টার্ট করে দিয়েছিলাম। আগের ভিডিওতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। ভূগঠন, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। ইতিমধ্যে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। নেক্সট তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের জনসংখ্যা, জনবসতি, সেটাও তোমাদের আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এরপর তোমাদের আছে ভারতের ভূগোল, সেখানেও তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভারতের জনসংখ্যা দিয়ে দিয়েছি। আজকে ইউনিট 2 থেকে জলসম্পদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, রাজস্থানে ট্যাঙ্কা মনস্থ জলকে বলা হয় পালোর পানি, কুণ্ড, জোয়ার, পাহড়ি। 1 নম্বরের অ্যান্সারটা হবে পালোর পানি, হবে পালোর পানি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কোন নদী দক্ষিণের গঙ্গা নামে পরিচিত? গোদাবরী, মহানদী, কাবেরী, কৃষ্ণা। 2 এর অ্যান্সারটা হবে কাবেরী। নেক্সট 3 নম্বর কোশ্চেনে যাচ্ছি। ময়ূরাক্ষী পরিকল্পনা যে রাজ্যে গড়ে উঠেছে অসম, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। 3 নম্বরের অ্যান্সারটা হবে পশ্চিমবঙ্গ। নেক্সট 4 নম্বর কোশ্চেন, ভারতের কোন নদীকে সর অফ বিহার বলা হয়? কৌশিকী, মহানদী, ব্রহ্মপুত্র, যমুনা। 4 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কৌশিকী। নেক্সট যাচ্ছি 5 নম্বর, জল ধরো জল ভরো যে রাজ্যের জল সংরক্ষণের জন্য গৃহীত পরিকল্পনা? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, ত্রিপুরা। 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে পশ্চিমবঙ্গ। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী কোনটি? ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, মহানদী। 6 নম্বরের অ্যান্সারটা হচ্ছে গঙ্গা। 7 নম্বর, চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর সালাল নদী পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, মৎস্য চাষ, পর্যটন। এটা হবে জলসেচ। 8 নম্বর কোশ্চেন, জয়সালমের ছাড়া রাজস্থানের অন্যত্র খাদি যে নামে পরিচিত? ট্যাঙ্কা, জোয়ার, কুল বা গুল, কুণ্ড। 8 নম্বরের অ্যান্সারটা হবে খ, জোয়ার। 9 নম্বর, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ লেকটা প্যাংগং, ডাল, ওলার। 9 নম্বরটা হবে ওলার। 10 নম্বরের কোশ্চেন, ভারতের সর্বাধিক দূষিত নদীটি হলো গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা। এটা হবে যমুনা। 11 নম্বর, ভারতের সবচেয়ে দীর্ঘ বাঁধ কোনটি? নাগার্জুন সাগর বাঁধ, তেহরি বাঁধ, হীরাকুদ বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ। 11 নম্বর হচ্ছে অ্যান্সারটা হীরাকুদ বাঁধ। নেক্সট 12 নম্বর কোশ্চেন, বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টি ও বন্যার জলকে সংকীর্ণ নালার দ্বারা পুকুর ও জলাশয়ে জমা করা হয়। একে বলা হয় আহার পাইপ, বাউরি, পালোর পানি, কুল ও কুল। এটা হবে আহার পাইপ। ক। নেক্সট, মিশন কাকাতিয়া যে রাজ্যে জল সংরক্ষণের প্রকল্প? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এর অ্যান্সারটা হবে তেলেঙ্গানা। নেক্সট, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড এর তথ্য অনুসারে যে রাজ্য ভৌম জলস্তর সব থেকে ভালো
তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। এটা হবে উত্তরপ্রদেশ। ঘ। নেক্সট 15 নম্বর কোশ্চেন, রাজস্থানের জয়সালমের বৃষ্টির জলকে এক জায়গায় ধরে রেখে মাটিকে আর্দ্র রাখাকে বলা হয় বাউরি, কুল, কুণ্ড, খাদিন। 15 নম্বর হচ্ছে খাদিন। নেক্সট 16 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য 5 নদীর দেশ নামে পরিচিত? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে পাঞ্জাব। নেক্সট 17 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ বাঁধ নাম কি? তেহরি, নাগার্জুন সাগর, হীরাকুদ, ভাংড়া, নাঙ্গাল। 17-র অ্যান্সারটা হচ্ছে গ হচ্ছে হীরাকুদ। নেক্সট 18 নম্বর, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে? অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, সিকিম। 18-র অ্যান্সারটা হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট 19 নম্বর কোশ্চেন, কৃষ্ণা নদীর উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু। এটা হবে মহারাষ্ট্র। নেক্সট 20 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন হয় কোন রাজ্যে? অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ। এর অ্যান্সারটা হবে হিমাচল প্রদেশ। নেক্সট 21 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে গভীর হ্রদের নাম কি? উলার লেক, ভেম্বানাথ লেক, দল লেক, লোনার লেক। 21-এর অ্যান্সারটা হবে উলার লেক। কাবেরী নদী কোন রাজ্য থেকে উৎপন্ন হয়? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা। এটা হবে কর্ণাটক। 23 নম্বর কোশ্চেন, কোশি নদী কি নামে পরিচিত? বিহারের দুঃখ, দাক্ষিণাত্যের গঙ্গা, ভারতের নীলনদ, মধ্য ভারতের লাইফলাইন। এটা হবে ক বিহারের দুঃখ। 24 নম্বর কোশ্চেন, তিস্তা নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, গঙ্গা, মহানদী, গোদাবরী। এটা হবে ব্রহ্মপুত্র। 25 নম্বর কোশ্চেন, নর্মদা নদী কোন পাহাড় থেকে উৎপন্ন হয়? মহাদেব পাহাড়, পূর্বঘাট, অমরকণ্টক পাহাড়, কোনোটি নয়। 25-এর অ্যান্সারটা হচ্ছে অমরকণ্টক পাহাড়। 26 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘ উপনদীটির নাম কি? গোদাবরী, যমুনা, মহানদী, কোশি। 26-এর অ্যান্সার যমুনা। 27 নম্বর কোশ্চেন, ভারতের কোন নদীকে ভারতের নীলনদ বলা হয়? ইন্দাস, নর্মদা, গঙ্গা, কাবেরী। এটা হচ্ছে ক ইন্দাস। 28 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাপেক্ষা অধিক জল বহনকারী নদীটির নাম হলো ব্রহ্মপুত্র, গোদাবরী, গঙ্গা, সিন্ধু। এটা হবে ব্রহ্মপুত্র। ভারতের প্রতি বছর গড়ে সংগঠিত অধঃক্ষেপণের পরিমাণ কত ঘন কিলোমিটার? 5000, 3000, 4000, 2000। 29-এর অ্যান্সারটা হবে গ 4000। নেক্সট 30 নম্বর কোশ্চেন, নিরু মিরু যে রাজ্যের প্রকল্প তা হলো মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। এটা হবে অন্ধ্রপ্রদেশ। 31 নম্বর কোশ্চেন, পৃথিবীর জল সম্পদের মধ্যে সাধু জলের পরিমাণ কত শতাংশ? 2, 3, 4, 5। 31-এরটা হচ্ছে 3। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কত শতাংশ কৃষিজমি জলসেচের আওতায় আছে? 45, 55, 65, 85। 32-এর অ্যান্সারটা হবে 85। নেক্সট 33 নম্বর কোশ্চেন,
ভারতের কোন অঞ্চলটি সর্বাধিক বর্ষণপ্রাপ্ত অঞ্চল? পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারত, দাক্ষিণাত্য মালভূমি, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল। 33-এর কোশ্চেনের অ্যান্সারটা হবে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল। নেক্সট 34 নম্বর কোশ্চেন, ভারতের কত খ্রিস্টাব্দে জলশক্তি অভিযান প্রকল্প চালু হয়? 2019, 2018, 2017, 2016। 34-এর অ্যান্সারটা হবে ক। নেক্সট 35 নম্বর, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা, গোদাবরী, ব্রহ্মপুত্র, যমুনা। এটা হবে গঙ্গা। 36 নম্বর কোশ্চেন, কোনটি ভূপৃষ্ঠ জলের উৎস নয়? কূপ, জলাশয়, নদী, কোনোটি নয়। 36-এর অ্যান্সারটা হবে কূপ। কোন রাজ্য প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থাকে আবশ্যিক করেছে? তামিলনাড়ু, কেরল, মেঘালয়, কর্ণাটক। 37-এর অ্যান্সারটা হবে তামিলনাড়ু। 38 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ওলার লেক, ভেম্বানাদ লেক, দল লেক, লোনার লেক। 38-এর অ্যান্সারটা হবে ওলার লেক। নেক্সট 39 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? অরুণাচল প্রদেশ, কেরালা, মেঘালয়, আসাম। তাহলে এটা হবে বন্ধুরা মেঘালয়। শেষ কোশ্চেন, ভারতের স্বাদু জলের বেশিরভাগ যে কাজে ব্যবহৃত হয়? কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, গৃহস্থালী ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। এটা হবে কৃষিক্ষেত্রে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে জল সম্পদের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। তাও তোমাদের যদি জিওগ্রাফি থেকে যেগুলো তোমাদের আগে করিয়ে দিয়েছি, তোমাদের যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো অ্যান্সারে তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই অ্যান্সারগুলো দিয়ে দেবো। এরপরে নেক্সট ভিডিওতে আছে তোমাদের ইউনিট 3 খনিজ এবং শক্তি সম্পদ। এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। আর বন্ধুরা, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, কারণ তোমরা জানো আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে তোমাদের সমস্ত অধ্যায় থেকে সাজেশনও দিয়ে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।